আমাদের প্রচলিত মিলাদ কিয়াম, আমরা যে মিলাদ কিয়াম করি, এই মিলাদ কিয়াম জায়েজ, শুধু জায়েজ নয়, এটা উত্তম, মুস্তাহাব, মুস্তাহসান আমল। তবে যারা মিলাদ কিয়াম করতে গিয়ে ঢোল তবলা বাজায়, কি বলেন, আছে না নাই? আবার মিলাদ কিয়াম করতে গিয়ে নবীর জন্য চেয়ার রেখে দেয়, আছে না নাই? যে নবী এখানে এসে বসবে। আবার কেউ বা নবীর জন্য টেবিলের মধ্যে দুধ রেখে যায়, নবী এসে বসে দুধ পান করবে, কি বলেন, এরকম আছে না নাই? এগুলোর সাথে আমাদের সারসিনা মাসলাকের মিলাদ কিয়ামের কোনো সম্পর্ক নাই। আমরা আল্লাহ রাসূলের মহব্বতে, আল্লাহ রাসূলের জন্মে খুশি হয়ে আল্লাহ রাসূলের মিলাদ কিয়াম করি। আমরা এরকম বেদাতপূর্ণ বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে মিলাদ কিয়ামের মধ্যে আমরা ঢোল তবলা বাজাই না, মিলাদ কিয়ামের মধ্যে আমরা নারী পুরুষ একসাথে নাচানাচি করি না, মিলাদ কিয়ামের মধ্যে নবীর জন্য চেয়ার রাখি না, মিলাদ কিয়ামের মধ্যে আমরা নবীর জন্য দুধ রাখি না, কি বলেন, রাখি? অতএব আমাদের মিলাদ কিয়াম এটা সুন্নতে সাহাবা মিলাদ কিয়াম, আমাদের মিলাদ কিয়াম কোরআন হাদিস সম্মত মিলাদ কিয়াম, আমাদের এই মিলাদ কিয়াম জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান আমল। এটা আমরা করব, রাজি আছি কিনা বলেন? আমরা যারা সারসিনা মাসলাকের অনুসারী, ফুরফুরা মাসলাকের অনুসারী, অথবা কেউ সোনাকান্দের অনুসারী, অথবা বিভিন্ন হক দরবারের অনুসারী, আমরা কোনো বেদাত, কত ভণ্ড সুন্নি, এদের কোনো আমল, এদের কোনো আকীদা আমরা পোষণ করি না। আমরা স্বচ্ছ সুন্নি, আমরা পবিত্র সুন্নি। আমরা আমাদের আমল আখলাকের সাথে নবীর মহব্বতকে প্রকাশ করে মিলাদ কিয়ামের মাধ্যমে এটা আমরা আমাদের দোয়া মনোরাত, আল্লাহর কাছে চাওয়া পাওয়া কবুলের উসিলা মনে করি, আমরা বরকত নাজিলের মাধ্যম মনে করি। ঘরে আমরা মিলাদ পড়াই বরকত হাসিলের উদ্দেশ্যে, দোকানে মিলাদ কিয়াম করি বরকত হাসিলের উদ্দেশ্যে, মসজিদে মিলাদ কিয়াম করি বরকত হাসিলের উদ্দেশ্যে, আমরা সভা সেমিনারে, স্কুল মাদ্রাসায় মিলাদ কিয়াম করি বরকত হাসিলের উদ্দেশ্যে। আমরা কোনো ভণ্ডামি, আমরা কোনো গুনার কাজ জড়িত করে মিলাদ কিয়াম করি না। অতএব আমাদের প্রচলিত মিলাদ কিয়াম এটা জায়েজ মিলাদ কিয়াম, এটা শরীয়ত সম্মত মিলাদ কিয়াম। এই মিলাদ কিয়াম নিয়ে কোনো প্রকার কথা বলা যাবে না। অতএব এই মিলাদ কিয়াম, যদি কেউ মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলতে চান, তাহলে তাদেরকে আগে উল্লেখ করতে হবে আপনি কোন মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলতেছেন। আপনি ডাইরেক্ট মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলতে পারবেন না। আপনি বলতে হবে ওই রকম মিলাদ কিয়াম যারা ভণ্ডামি করে, যারা নবীর জন্য চেয়ার রাখে, যারা নবীর জন্য দুধ রাখে, যারা নাচ দোল তবলা নিয়ে নারী পুরুষ একসাথে গান বাজনা করে মিলাদ কিয়াম করে, আপনি তাদের বিরুদ্ধে বলবেন, তাদের নাম স্পষ্ট করে বলতে হবে। কারণ আপনি ডাইরেক্ট বললে তখন আমাদেরও গায়ে লাগে। আমাদের প্রচলিত মিলাদ কিয়ামের মধ্যে যেই কয়টা কাজ হয়, আমি 8টা কাজের বর্ণনা দিছি। আমাদের প্রচলিত মিলাদ কিয়ামের মধ্যে কয়টা কাজ হয়? 8টা কাজ। কয়টা? 1 নম্বর কোরআন তেলাওয়াত, জায়েজ না নাজায়েজ? 2 নম্বর কি করি? দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ পড়া জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না ভালো কাজ? 3 নম্বর কি করি? নবীজির তাওয়াল্লুদ পড়ি, নবীজির জীবনী জন্ম বিতরণ আলোচনা করি। বলেন তো জায়েজ না নাজায়েজ? আছে কোথায়? হাদিসে। আছে কোথায়? কোরআনে। 4 নম্বর কি করি? নবীকে সালাম দেই। নবীকে সালাম দেওয়া জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না ফরজ? কে বলছে? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। 5 নাম্বার, সালাম দেই কি অবস্থায়? কোন অবস্থায় সালাম দেই? দাঁড়িয়ে। কোন অবস্থায়? তাহলে দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ না নাজায়েজ? দলিল কোথায় থেকে দিছি? কোরআন থেকে, হাদিস থেকে। এরপর আসেন 6 নাম্বার কি করি? কাসিদা পড়ি। নবীর শানে কি পড়ি? কাসিদা পড়ি, কবিতা পড়ি। পড়ি না? এই যে তলাআল বাদ্রু আলাইনা, এই যেগুলো পড়ি, এগুলো পড়া জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না সুন্নত? হাসান বিন সাবিত পড়ছে না? নবীজির সামনে পড়ছে না? সাহাবীদের সামনে পড়ছে না? এরপরে 7 নাম্বার, বসে দোয়া করি, মোনাজাত করি। দোয়া মোনাজাত জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না ফরজ? আল্লাহর নিকট দোয়া করা ফরজ না? আদেশ করছে কে? আল্লাহ। কে করছে? উদউনি আস্তাজিব লাকুম। 8 নাম্বার কি করি? তাবারক বিতরণ করি। জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না, ইসলামের মধ্যে একজন মুসলমানের জন্য শ্রেষ্ঠ কাজ। তাহলে আমাদের প্রচলিত মিলাদ কিয়ামে আমরা কি করি? এর বাইরে কিছু করি? তাহলে এই যে সবগুলা কাজ, এই সবগুলা কাজ জায়েজ না নাজায়েজ? এই সবগুলা কাজ ভিন্ন ভিন্ন জায়েজ, একাকি আর যদি একসাথে করে তাহলে কি নাজায়েজ হয়ে যাইব? এই যে 8টা কাজ বললাম, এই 8টা কাজ কোরআন এবং হাদিসের প্রমাণের মাধ্যমে প্রত্যেকটা কাজ জায়েজ
এখন এই কাজগুলো একত্রে করলে এগুলো কি নাজায়েজ হবে?